আমি আমার আগের ভিডিওতে ক্লাস 8-এর টেক্সট দ্য কিংস টেলের ফার্স্ট ইউনিটটা পড়েছিলাম। চলো আজ সেকেন্ড ইউনিটটা তোমাদের জন্য পড়া যাক। ইন দ্য হোম অফ স্যার হেক্টর, আর্থার দ্য সান অফ দ্য লেট কিং ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। স্যার হেক্টরের বাড়িতে মৃত রাজার সন্তান আর্থার তার শৈশবটা বা বাল্যকালটা কাটাতে লাগলো সুখে এবং নিরাপত্তায়। অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার পেন্ড্রাগন। যেরূপে সে বড় হতে লাগলো সে হয়ে উঠল নম্র, শক্তিশালী, সুদর্শন এবং ভালো দেখতে, ঠিক তার বাবা আর্থার পেন্ড্রাগনের মতন। 18 ইয়ার্স পাস্ট, 18 বছর পেরিয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। ব্রিটেনটা প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেতে লাগলো। নান অফ দ্য ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। লড়াই করা মহান ব্যক্তিদের মধ্যে কেউই রাজা হতে পারছিলেন না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার পেন্ড্রাগন। আর্থার পেন্ড্রাগনের অধীনে শান্তি এবং সমৃদ্ধির দিনগুলোর জন্যই লোকেরা আকাঙ্ক্ষা করতে লাগলো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল ক্রিসমাসের সময় আর টাইম অফ ফেস্টিভিটি, এটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়্যার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন। কিন্তু ব্রিটেন জুড়ে লোকেরা ছিল ক্ষুধার্ত, ভীত এবং ত্রস্ত। ওয়ান ডে ইন আ চার্চিয়ার্ড পিপল ফাউন্ড আ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিকেন্ট শোল্ড। একদিন সমাধিক্ষেত্রের কাছে লোকেরা একটা বড় পাথরের ওপরে একটা বেশ বিশাল জমকালো বা একটা তরবারি আটকে থাকতে দেখলো। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, হুয়েভার পুল আউট দিস শোড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ দ্য ইংল্যান্ড। পাথরটার উপরে স্বর্ণাক্ষরে লিখিত ছিল, যে কিনা এই তরবারিটা তুলতে সমর্থ হবে, জন্মসূত্রে সে হবে ইংল্যান্ডের রাজা। ইমিডিয়েটলি দ্য এগার ব্যারনস হু লং টু বিকাম দ্য কিং জস্টল অ্যামং দেমসেলভস টু লিভ দ্য শোড। সঙ্গে সঙ্গে আগ্রহী মহান ব্যক্তিরা, যাদের একটা আকাঙ্ক্ষা ছিল রাজা হওয়ার, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে লাগলো তরবারিটা তুলতে। নান সাকসিডেড, কেউই সফল হলো না। দ্য শোর্ড রিমেইন ফিক্সড টু দ্য স্টোন, তরবারিটা পাথরের সঙ্গে আটকে থাকলো। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য শোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। এটা ছিল আর্থার 18 বছর বয়সে যে কিনা তরবারিটা প্রথমবারের জন্য তুলতে সমর্থ হলো। দ্য ব্যারনস ওয়্যার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, মহান ব্যক্তিরা ছিলেন ক্রুদ্ধ এবং হতাশ। দে ডিম্যান্ডেড অ্যা টেস্ট, তারা একটা প্রতিদ্বন্দ্বিতার বা পরীক্ষা দাবি করলেন। আপন আ ব্রাইট মে মর্নিং আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। একটা মে মাসের উজ্জ্বল সকালে একটা প্রতিযোগিতার আয়োজন হলো সমস্ত লোকেদের উপস্থিতিতে। দেয়ার ওয়্যার দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন। সেখানে ছিল চাষিরা, কারিগরেরা, বণিকেরা, এমনকি মহান ব্যক্তিরাও। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য শোর্ড ইজিলি। সবার উপস্থিতিতে বা সবার সামনে কৃষ যুবক আর্থার ওই তরবারিটা সহজেই তুলতে পারলো। দ্য ক্রাউড হেইল হিম অ্যাজ দ্য কিং, ওখানকার উপস্থিত জনতা তাকে রাজা বলে অভ্যর্থনা জানালো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিওর পিস ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজা হওয়ার পরে আর্থারের প্রথম কর্তব্য বা দায়িত্ব ছিল ইংল্যান্ডবাসীদের জন্য শান্তি সুনিশ্চিত করবার। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিনের দ্বারা সে সাহায্য পেল। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসেন্ট্রেটেড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। তার বাবার মতন আর্থারও সাধারণ লোকেদের ভালোর ব্যাপারে মনোনিবেশ করলেন। কিং আর্থার ফট ব্যাটল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্টস। রাজা আর্থার লড়তে লাগলেন যাতে করে কেউই তার বিনয়ী প্রজাদের প্রতি খারাপ আচরণ না করতে পারে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোড ইন আ ব্যাটল ওয়ান ডে। একদিন রাজা আর্থার তার রাজকীয় তরবারিটা একটা যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেললেন। মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। মার্লিন তাকে নিয়ে গেলেন একটা সুমিষ্ট ফুলের উপত্যকাতে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেইন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। ওই সমতল ভূমির ধার বরাবর সেখানে ছিল একটা গভীর হ্রদ।
As Arthur approached the lake, a beautiful arm with golden bracelets rose from the water. যেই রূপে আর্থার হ্রদ বরাবর এগোতে লাগলেন, একটা সুন্দর সোনালি ব্রেসলেট পরা হাত জলের থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড আ শোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমার্লস। হাতে একটা তরবারি ধারণ করা ছিল, তাতে ছিল চুনি এবং পান্না বসানো। স্টুডেন্টস, তোমরা অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো পেতে আমাকে সহযোগিতা করো, যাতে করে আমি অন্যান্য ক্লাসগুলো ভিডিও আপলোড করি।